ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু পাবলিক বাই নিউ এপিসোড ভেরি ব্লগ। তো কেমন আছে? শুক্র অনেক ভালো আছে। তো আল্লাহর রহমতে আর আপনাদের তো আমি অনেক ভালো আছি। তো আজকে বন্ধুর মধ্যে আসলাম পানি ধরার জন্য। এই যেখানে ক্লিন চলতেছে, এখান থেকে পানি ধরতেছে আজকে ক্ষেতের মধ্যে। আর আমার ক্ষেত হচ্ছে যে এটা এর দিকে ক্ষেত, এর মধ্যে পানি আসতেছে। আর পানি যেহেতু দেরি হবে, ক্ষেতের মধ্যে পানি ধরতেছে যেহেতু দেরি হবে, তার জন্য আমি একটু বাড়িতে যেমন একটু কাজ আছে, বাড়িতে গিয়ে দেখি। বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে একটু কাজ আছে, কাজটা করে আবার তাড়াতাড়ি চলে আসবো। আর আব্বা এদিক দিয়ে মনে হয় সার নিয়ে ক্ষেতের মধ্যে বীজ দিব এবং সার দিব। এই সার এইগুলো নিয়ে মনে হয় চলে আসতেছে। তার জন্য আমাকে বেশি লেট করা যাবে না, অতি তাড়াতাড়ি আমাকে এই বন্ধের মধ্যে আসা লাগবে। তো যতটুকু সম্ভব আমি তাড়াতাড়ি চলে আসবো এই বাড়ি থেকে। আর তো আমার আর বাড়িতে যাওয়া হইলো না, কাজটাও করতে পারলাম না, সে সমস্যা নাই, এটা কোনো কাজ না। আর আব্বা আমাকে এখন ফল দিছে, ফল দিয়ে বলতেছে নাকি চলে আসছে, এদিক দিয়ে আসবো এখন। এদিকটা আসতেছে, যাইতে হইব, কারণ সারের বস্তা গুলা মাথা করে। এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেত, এইটা এই যে আরেকটা এদিকে আছে। এই ক্ষেতের এখানে আনা লাগবো, সার আর বীজ একসাথে মিশ্রিত করে তারপরে ক্ষেতের মধ্যে দেওয়া লাগবো। আর ক্ষেতের মধ্যে পানি আসতেছে, এটা প্রায় পানি হয়ে যাচ্ছে, আরো সময় লাগবো। আমি এখান থেকে আস্তে আস্তে প্রায় হয়ে যাইব। তো যাইতেছে আর কি, সার আনবো একটা দিন। আর হচ্ছে আমাদের আর দুইটা ক্ষেত হচ্ছে, এই যে এইটা আর হচ্ছে এইটা। আর এটা হচ্ছে মেশিনের যেহেতু আমাদের মেশিনের সাথে আমাদের ক্ষেত, তাই আমাদের পানিটাও বেশি সময় লাগে না বাঁচতে। আর আমার তো লেট করা লাগে না, এই দুটার মধ্যে পানি ছাড়বো কিছুক্ষণ পরে। পানি ছাড়লে এই ক্ষেত্রের মধ্যে সময় লাগে একটু বেশি, এই ক্ষেত্রের মধ্যে প্রায় আধা ঘন্টার উপরে লাগে বাঁচতে। এটা বেশি কম লাগে না, এটার মধ্যে পানি যেহেতু বেশি থাকে, এটার মধ্যে হালকা পাতলা আছে, তাই এটার মধ্যে বেশি দেওয়া লাগবে না। তো আর কি, তেল দিলাম, তারপর এখন আব্বার কাছে চলে যাচ্ছি সার আনার জন্য। সার আনবো, তারপর সার দিয়ে পানি দেওয়া শেষ হবে, সার দিবো, বীজ দিবো, দিয়ে চলে যাবো আমার বাড়ি। তো যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমি গ্রামের ব্লগ দিব প্রত্যেক দিন। আর এখানে এই যে আব্বা চলে আসছে, এখানে দেখা যাইতেছে। আর আমি যদি আপনাদের একটু ক্যামেরাটা জুম দিই তাহলে দেখতে পারবেন, এই জায়গায় দেখা যাইতেছে এখানে আব্বা আছে। এখান থেকে আমি যাচ্ছি, কারণ এখান থেকে সারের বস্তাটা নেওয়া লাগবো, নিয়ে তারপর ক্ষেতের মধ্যে সার দেবো, দিয়ে তারপরে পানি দেয়। তো অনেকটাই কাছে এখন চলে আসলাম। আর আসার পরে দেখছি যে গাড়ি এখানে দেখা যাইতেছে, গাড়ি নিয়ে এখান থেকে সার নিয়ে আমরা চলে যাবো পন্দের মধ্যে গিয়ে ক্ষেতের মধ্যে বাইন করবো, বাইন কইরা তারপরে বাড়ি চলে যাবো। এসে আমাদের গাড়ি আব্বা আছে, আর গাড়ির মধ্যে না কিছু হয়ে যাবো। তো এখন একটা বস্তা আনলাম, বাড়ি আছে এই যে মেশিনের গুড়ি দেখা যাইতেছে, এটা হচ্ছে একটা বস্তা। এই যে আব্বা আরেকটা বস্তা এখানে রেখে গেছে, এই যে সাদাটা দেখা যাইতেছে এটা বস্তা 50 কেজি বস্তা। আবু সার এত ভারী লাগতেছে আমার কাছে, যদি পয়রা যাইতাম লাইনের মধ্যে আর সব শেষ, তুলতে তুলতে সব কিছু বুঝলে যাইতে। দেখা যাইতেছে নিয়ে আসতে যাবো বস্তা, তাড়াতাড়ি যাইতে হইব। এই বস্তার মাথা নেওয়া লাগবো, কারণ এখানে লাইটটা বেশি ভালো না, আমাদেরকে দ্রুত যাইতে হবে। আমার এই মাথার মধ্যে নেওয়া লাগবো, কারণ বস্তা নিয়ে তো মাথার মধ্যে আর দাঁড়িয়ে থাকতে অনেক ক্লান্ত লাগে, তাই তাড়াতাড়ি যাই। এখন হচ্ছে আমাদের সার বান্নানির পালা। সারের বস্তা এখানে আব্বা খুলে দেখেছে, আমাকে বলতে আমি সার বানিয়েতাম, আমি সার বানাতে পারি না, দেখি চেষ্টা করে পারা যায় কিনা। আর যেখানে বুল্লা নিয়ে আসছি, এখানে বাড়ি দিয়ে নিবো, বুল্লার মধ্যে সার বস্তা থেকে বাড়ি দিয়ে নিবো বুল্লার, তারপর আমি বুল্লাতে বাইন করবো। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা যেন রিজিক সবার জন্যই পাঠিয়ে দেয়, এবং আমাদের জন্য। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ সবার জন্য দোয়া রইল। তার কারণে সার নিয়ে নিচ্ছি, এখন একটু কমাই নিছি, তারপরে একটু বেশি নিবো। আর এখন কমাই নিছি, কমায় বাইন করে দেখি কেমন লাগে, তারপর একটু বেশি নিয়ে নেবো, ঠিক আছে।